ভালো বেবিটা 3 কেজি ওয়েট হয়েছে বেবিটার, এই বেবিটার এই অবস্থা। আমার বুক খালি হয়েছে। আমার তোমরা চিন্তা কইতাম আমার বুক শেষ হয়ে গেছে, বুক পুরো খালি করে রয়েছে, কিচ্ছু করার মতো নাই আমার। ভগবান আমার লেগে আসলো না গো, ভগবান আসলো না। আমার এই বাচ্চারা, আমার ছেলে বাচ্চারা লয়ে গেল গা। এই যে ঘটনাটা ঘটলো, আমি চাই না যে অন্য কারোর সাথে এরকম ঘটনা ঘটুক। আমি চাই না যে অন্য কারো এত ভয়ানক কষ্ট পাক, কারণ একজন মা তার সন্তানের মর্মটা বুঝে। বুঝছো তো? বিস্তারিত আলোচনা করি, শুরু করি। ছোট্ট একটা শিশুর জীবন কায়রা নিল এই সরকার নার্সিং রুম। অভিযোগটা আমার না, অভিযোগ খুদ সন্তানের মার। ওইটা ব্লাড ব্যাংকে যাই আসিরা অবস্থা এত কন্ডিশন খারাপ, এত পরিষেবা খারাপ, মানে কি কইতাম। এরপরে তো ভালো বেবিটা 3 কেজি ওয়েট হয়েছে বেবিটার, এই বেবিটার এই অবস্থা। আমার বুক খালি হয়েছে। আমি মা হয়ে আসিরা এই কথাটি কইতাছি, খুব কষ্ট হইতাছে আমার। আসলে আমরা ডাক্তার কাছে কেড়ে যাই, ভালো হইতাম যাই না, ফুটকি মারা খাইতাম যাই। কোনটা? রিনি আমার বোনটা খুব ভালো অবস্থায় সরকারি হাসপাতালে কিন্তু গেছে না, প্রাইভেট। এই যে সরকার নার্সিং হোম, এটা কিন্তু প্রাইভেট, বুঝেছো? হ্যাঁ, দেখো ভালো করে, অনেকেই চিনো এটার মধ্যে যাও, ঠিক আছে না? এটা কিন্তু প্রাইভেট, বুঝছো? এটার মধ্যে গেছে কে লেগে গেছে? প্রাইভেটে কে লেগেছে মানুষে, যাতে সুস্থ থাকে বাচ্চা, নিজেও যাতে সুস্থ থাকে। আর সরকারি গেলে জানোই তো, ইডাইয়া উড়াইয়া দিয়া দে, বুঝোই তো, বেশি খুললা বুঝাইতাম না, ঠিক আছে না? তো 45,000 টাকা কইছে যে এই মানে ডেলিভারিটা করানোর লেগা। সবকিছু ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম নাই, টাকারও কোনো চিন্তা নাই, লয়ে গেছে যেহেতু, টাকা তো দিতে হইবই না, বুঝছো? কিন্তু ডেলিভারি হইছে, বাচ্চাটা দেখো আগে তোমরা, বাচ্চাটা দেখো কতটুকু সুস্থ, কত ফুনফুন্না, কত কিউট। শালার একরাই তো ওই বাচ্চাটার খেয়াল আইছে। কেডা? ওই লগে যে কতলা থাকে, ডাক্তারের কোনো দোষ নেই, ডাক্তার ডেলিভারি করছে গেছে, ডাক্তারের কাজ শেষ। কিন্তু লগে ফেরেতনি অসৎ নার্স, বুঝছনি? ডাবল কাম করে আর কি, একটা নার্সেরও আর একটা গুতাগুতিরও, হ্যাঁ ঠিক আছে, মাথা তো কিরে ওইটাতে কোন সময় যায় গুতা লইব, বুঝছো না? তো বাচ্চাটারে বিলে দুধ খাওয়াইতো নিছে, ঠিক আছে না? ওই সিরিজ দা দুধ খাওয়াইবো। আমি বুঝি না কি আসলে, কমেন্ট বক্সে জানা হচ্ছে বাচ্চা ডেলিভারি হওয়ার পর কি সিরিজ দানি দুধ খাওয়া, ঠিক কইতে পারি না, ঠিক আছে না, কারণ আমি দেখছি না কোন সময়। তো দুধ খাওয়াইছে, দুধ গলাত লাগিয়া দিলে বাচ্চাটা ওইখানেই। তো ওই দোষটা কার বন্ধুরা? কোনা দুধ গলাত লাগিয়া গেছে গা, বা বুকে আটকায় গেছে, দোষটা কার? কেডা যত্ন করছে না? এতটি টাকা দিছে, মানে দিব, শুনো ঘটনা এখানে সইছে না, এতটি টাকা দিছে, সবকিছু ওকে, কোনো প্রবলেম নাই, তারপরেও তারা বাচ্চাটা ফাইলো না। দোষটা কার? কি আর মানে যত্ন করছে না। আজকে নিজের বাচ্চা হইতো, নিজের ফেডের 9 মাস ফেডও নিত, তখন গিয়া বুঝ লইলে, বুঝছো? তখন গিয়া ওই যন্ত্রণাটা বুঝ লইলে। একটা বাচ্চারে মার মতন যত্ন কেয়ার করন লাগে নার্সরা যারা আছে, নডি অগল। আমি দেখি তোরা কিভাবে কেয়ার করস, ঠিক আছে না? ফিকাপ থাকে তোদের আলাদাই, তোরা টিয়া দিলে তোরা কাজ করস, নাইলে কোনো ভালো কেয়ার করস না। 50 টাকা দিলে 50 টাকার কেয়ার করস, 100 টাকা দিলে 100 টাকার কেয়ার করস, 500 টাকা দিলে 500 টাকার কেয়ার করস। টিয়ার উপরে 1000 টাকা দিছি, গুতা লইতি এনচোদ। ঘটনা হওয়ার অনেক পরে বাচ্চার মারে জানানো হয়েছে, এর আগে কিন্তু জানানো হয়েছে না। যদি এরকম জানতো যে এরকম কিছু একটা হইব, তাহলে তারা আগে ভিডিও করে রাখতো যে কেডা কিটা করছে, কোন দিক দা নিচ্ছে, কিটা করছে। মেইন পয়েন্ট এখানে কিটা জানো? মেইন পয়েন্ট হইছে যে বাচ্চাটা তো গেছে গা, আর কোনো সময় আইতো না। আর একটা মার কষ্টটা শুধুমাত্র একটা মা বুঝতে পারে, যে বাচ্চা লয় 9 মাস কষ্ট কইরা, বুঝছো? যদি অন্য কোনো প্রবলেম থাকতো একটা কথা কইতাম যে না বাচ্চার এই প্রবলেম আসলো, অ্যাবনর্মাল কত কিছুই থাকে, ঠিক আছে না? কারণ উপরওয়ালা কারে কেমনে লিখে রাখছে কেউ কইতারে না, কিন্তু বাচ্চার কোনো প্রবলেম আসলো না। শালা মানে কেয়ার করছে না, মেইন কথা হইছে এইটা। নাস্তা নাই কিন্তু বাগজে কই জানি তাই বাগজে, আয় হায় রে, কই জানি তাই গেছে। এখানে মেইন পয়েন্ট এটা হইছে যে তারা বাচ্চাও পাইলো না, ডেলিভারি হইলো, কিন্তু তারা আবার ফিস দিছে। প্রথম কইছে যে 25,000 টাকা দিতে হইব, তারপরে আবার 20,000 টাকা দিছে,
বুঝছো? আমি যদি হইতাম, শালা টাকা নিবি তোরা, আমার বাচ্চা রিতাল্লি না ঠিক কইরা নিলিগা এরকম অসৎ, এরকম অশিক্ষিত নার্সরা হস, যেটা একটা বাচ্চারে কেয়ার করতে পারে না, ওইখান থেকে তোরা আবার টাকা খুঁজোস আমার থেকে। কিতা কমুকো, দুনিয়াটার কি হাল দেখছো? এরকম হইলে কি ওই নার্সিং হোমে আর কেউ যাইব? যাইব নি? কোন রোমে যাইতো না, বুঝছো? তো আমি ভিডিওটা এর লিগে বানাইছি যাতে প্রত্যেকটা মানুষ চোখ কান খোলা রাখে। যে সময় তোমার স্ত্রী বা তোমার বোন বা তোমার আত্মীয় স্বজনের যে কেউ হোক ডেলিভারি হইব বা এরকম নার্সিং হোমে নিছো, কান খাড়া রাখবা, সতর্ক থাকবা যাতে কিচ্ছু না হয়। কারণ একটা জিনিস হারাইলে আর পাওয়া যায় না, মানুষ, বুঝছো? মানুষ, ছোট্ট একটা শিশুর প্রাণ নিলগা এই শালার নার্সিং হোম, বুঝছো? ঘটনা কিন্তু শুধুমাত্র একটা না, আর এরকম অনেক ঘটনা হইতাছে যেটি সামনে আয় না। শুধুমাত্র এটা সামনে আইছে, আমার বোনটা সাহস করছে যে না, সবাইরে জানান দরকার এই বিষয়টা, তো আমি জানাইছি। আর আমি চাই যে তোমরাও জানাও, এই ভিডিওটা শেয়ার কইরা প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা শেয়ার করো, যাতে মানুষ সতর্ক হইতে পারে, ঠিক আছে না? নরমালি যেমন আমার এই বোনটা নরমালি নিছে, ঠিক আছে না, এত এক্সপেন্সিভ নার্সিং হোমে আইছে, ঠিক আছে না, টাকা দিছে, অ্যাডভান্স টেস্ট সবকিছু থাকবো, কেয়ারিং থাকবো, কিন্তু না, সেইটা পাইছে না। সে তার এত কিউট একটা বেবিরে হারাই লাইছে।